আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা বিশেষ ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি। আশা করি সবাই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। এই মানুষটা যাকে দেখানোর জন্য আজকে যাচ্ছি, তার বয়স নাকি ১৩২ বছর বয়স। তার সাথে আপনারা পরিচয় হন এবং এই মানুষটাকে দেখার সৌভাগ্য করে দিন অন্য মানুষকেও। যখন তার সাথে আমার প্রথম দেখা হয়, সে ঘরের ভিতরে শুয়েছিল এবং আমি তাকে রিকোয়েস্ট করলাম যে আমাকে একটু ভিডিও করার সুযোগ করে দিন। তখন সে আমার অনুরোধে রাজি হয়ে সাথে সাথে ঘর থেকে নিজে হেঁটে বের হয়ে এসে বাইরে দুয়ারে এসে বসে এবং ওনার বয়স আপনার নিজ মুখে একটু পর শুনতে পারবেন। সো ভিডিওটা সবাই শেয়ার করে অন্য মানুষকে দেখার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে সিট মাহমুদপুর যে উদ্দেশ্যে আসা, সেই কলিমুদ্দি চাচার কাছে। যদি আমার চাচা লাগে না, বয়সে দাদা হবে, দাদার থেকেও বেশি কিছু যদি থাকে সেটা। তো উনার দেখা পেয়েছি আল্লাহর রহমতে, অনেক বড় সৌভাগ্য এটা আমার বলতে গেলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন দাদা? আল্লাহ ভালো রাখছে, আল্লাহ ভালো রাখছে আমার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনাকে তো আরটিভি থেকে ওই নিউজ করছে দেখলাম, আপনার বয়স ১৩২ বছর বলছে। আপনার মতে, আপনার অ্যাপ্রক্সিমেট আপনার ধারণা কত, আপনার বয়স কত হবে? আমার বয়স আমার বয়স 32। ১৩২ বছর বয়স? হ্যাঁ এটা কি একদম সঠিক? হ্যাঁ একদম সঠিক এটা? আপনার মনে আছে আপনি কত সালে জন্মগ্রহণ করছিলেন? 11 12 এরকম খেলা হয় না এখন। ১৯১১-১২ সাল এরকম? হ্যাঁ বাংলা। আপনার ছেলে সন্তান কয়জন? আমার ছেলে 4 জন, 2 মেয়ে। বড় ছেলের বয়স কিরকম হবে? বয়স তার 70 75। ৭০-৭৫? আপনি বিয়ে করছিলেন কত সালে? বিয়ে করছি আমি 52 সনে। ১৯৫২? 1352। ১৩৫২? 52 বাংলা। তো আল্লাহর রহমতে আপনাকে দেখে অনেক অনুপ্রেরণা পাচ্ছি। মানে আল্লাহ আপনাকে এত নেক হায়াত দারাজ করছে, আমাদেরও যাতে এরকম আল্লাহ নেক হায়াত দান করে, সেজন্য দোয়া করবেন আমাদের জন্য। দোয়া করি, সবাই নিয়ে দোয়া করি। আল্লাহ রাখছে, আল্লাহ যার যতদিন বাঁচিয়ে রাখে, ইমানিটাছেন বাঁচিয়ে রাখে, মুহূর্তকাল জানি কারণ নসিব করি। হ্যাঁ, সেটাই। আপনি এমনি কি নামাজ কালাম তারপরে হাঁটা চলা কোনো অসুবিধা হয় এখন? আটা পারি না, সোজা হয়ে উঠে বেরোবে আঠি আর কি, মসজিদে যাই ফিরে পাচক তো। ও, এখন এখানে দুইজন চাচার সাথে দেখা হয়েছে, ওনাদের সাথে একটু জিজ্ঞাসা করবো যে ওনারা কতদিন ধরে এই কলিমুদ্দি দাদারে চিনে। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি সিট মোহাম্মদপুর, উত্তরপাড়া, বজিরতলা। আপনি ওনাকে কতদিন ধরে চিনেন? আমি আমার জন্মের আগে থেকে। আমার তো বয়সে 60 65 বছর। ৬০-৬৫? হ্যাঁ, মানে ওনার বয়স যে শুনছি যে ১৩০+, এটা কি সত্য আপনার মনে হয়? হ্যাঁ, এটা সত্য হবে। এই যে আমার বড় ভাই আছে, উনি জানে তো। ওনার যে বড় ছেলে আছে, ওনার বয়স কিরকম এই দাদার? ওনার বড় ছেলের বয়স 70 80 এরকম হবে। আচ্ছা আচ্ছা দাদা, আপনি চিনেন কতদিন ধরে ওনাকে? আমি মূলত আমার জন্মের পর থেকে আমি চিনি। আমার বয়স বর্তমান 75। আপনার বাসাও কি এখানেই? আমার জন্মস্থান এখানে এবং আমার বাড়ি ওই সিট মাহমুদপুর উত্তরপাড়ায়, বটগাছিতলা এক জায়গাতেই বাড়ি। আর ওনার বয়স যে বলতেছে ১৩০+ হবে, এটা কি ঠিক? এইটা জেনুইন একদম। তার কারণ আমি ছোট সময় যখন ওনাদের যে বড় ছেলে, তার বয়স মনে হয় আমার চেয়ে বয়স বেশি হইব কিনা লতা। হ্যাঁ, ওই তো। তার বড় ছেলের বয়স আমার বয়সের চেয়ে আরো 5 7 বছর, 7 8 বছরের বেশি। অতএব 130 বছর এটা তো মিনিমাম আমার কাছে মনে হয়, হয়তো বা একটু বেশি। সৌভাগ্যক্রমে এখন বড় ছেলের সাথে দেখা হয়ে গেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আপনার বয়স কিরকম হবে? 80 উপরে, 80 82 বছর। আপনার আব্বা তো মানে টিভিতে
দেখাইছে, নিউজ করছে 132 বছর বয়স। এটা কি আপনার বিশ্বাস হয় এরকম হবে? হ্যাঁ, বিশ্বাস না তাহলে কেমন হবো? আচ্ছা, মিশা কথা কইলে নিজের লাভ আছে, কোনো লাভ নেই। উনি তো এমনি চলাফেরা করতে পারে, নামাজ কালাম সবকিছুই ঠিক মতো। মসজিদ মসজিদে গেছে এইটাই, আবার আল্লাহ এইটাই আইছে মসজিদে প্রায় আধা কিলোমিটার দূরে, যাইতেও পারে আইতেও পারে। আচ্ছা, আপনি কি নামাজ কালাম এখন ঠিক মতো পড়তে পারেন? হ্যাঁ, নামাজ পড়তে পারেন ঠিক মতো? পড়ি সময় বয়ে বয়ে পড়ি, খারিয়ে পারি না, আচ্ছা, বয়ে পড়ি। হ্যাঁ, যেভাবে হোক আর কি, নামাজ যাতে কাজা না হয় সেটার দিকে লক্ষ্য রাখতে হবে আর কি, চেষ্টা করি, ইনশাল্লাহ। আশা রাখি আছি কাজ আছে না হয়। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যত আপনার মতো নেক হায়াত পেতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফিরানিল্লাহ ফিরানিল্লাহ ফিরানিল্লাহ। হ্যাঁ, দোয়া করি, সবাই নিয়ে দোয়া করি, মুসলমান হিসেবে সবার নিয়ে দোয়া করার দরকার আছে, আর সবাই দোয়া করি। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই এই দাদার জন্য দোয়া করবেন, সে যত নেক হায়াত দারাজ করে এবং যতদিন বেঁচে থাকে, আল্লাহ যেন তাকে সুস্থভাবে বেঁচে থাকার তৌফিক দান করে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।